বাংলাদেশকে আমরা নতুনভাবে দেখতে চাই এবং নতুন এবং তরুণদেরকে সামনে রেখে আমরা বাংলাদেশকে গঠন করতে চাই। বাংলাদেশকে সঠিক পথে রাখবো, বাংলাদেশ যাতে ভুল পথে না যায়। টাকা পয়সা বা সব কিছুর থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে নাগরিক হিসেবে মর্যাদা। আমরা জাতীয় নাগরিক পার্টি সেই নাগরিক মর্যাদার জন্যই আসলে লড়াই করি। যে বাংলাদেশের প্রতিটি মানুষ তার ধর্ম, তার জাতি পরিচয়, তার সম্প্রদায়গত পরিচয়, ভাষাগত পরিচয় আলাদা হতে পারে, বৈচিত্র্য থাকতে পারে, কিন্তু আমরা নাগরিক হিসেবে একটা রাষ্ট্রে বসবাস করি। আমরা এই রাষ্ট্রে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান শুরু করে যে রাজনৈতিক অর্থনৈতিক অধিকার করে সেই অধিকার পাওয়ার অধিকার সকলেরই রয়েছে। ফলে আমরা সেরকমই একটি গণতান্ত্রিক একটা অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র সমাজ চাই, যেখানে আমার সকল জনগোষ্ঠী, সকল ভাষাভাষীর মানুষ, সকল ধর্মের মানুষ আমরা একত্রে বসবাস করবো এবং একটি সমান মর্যাদা এবং সমান অধিকার পাবো। এটা আমাদের স্বপ্ন এবং আমরা বিশ্বাস করি এই স্বপ্নের জন্যই গণঅভ্যুত্থান আসলে ঘটেছে। ফলে এই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে আমরা ধারণ করে এগিয়ে যাব। আরেকটি বিষয় আমি বলবো যে আমাদের ইতিহাসে হয়তো অনেক কিছুই রয়েছে, কিন্তু আমাদের কাজ ভবিষ্যৎ নির্মাণ করা, আমাদের কাজ বর্তমানকে ভালো করা। এবং বাংলাদেশে আসলে নানা ভাষাভাষী, নানা জনগোষ্ঠীর মানুষ রয়েছে। উর্দু ভাষা এবং উর্দু জনগোষ্ঠীর মানুষ বাংলাদেশেরই অংশ। বাংলাদেশের সভ্যতা, বাংলাদেশের সংস্কৃতি সব কিছুর সাথে জড়িয়ে রয়েছে উর্দু ভাষা এবং এই উর্দু ভাষী জনগোষ্ঠী। বাংলাদেশকে আমরা একটা বহু ভাষার, বহু সংস্কৃতির দেশ হিসেবে গড়ে তুলতে চাই। এবং আপনাদের যে ক্যাম্পে আপনাদের দীর্ঘদিনের নানান চাওয়া পাওয়া, দাবি দেওয়া রয়েছে, আমরা প্রথাগত রাজনীতিবিদের মতো আপনাদেরকে প্রতিশ্রুতি দিয়ে যাবো যে আমরা এই করবো, সেই করবো, আপনাদের সকল সমস্যার সমাধান করে দেবো। আমরা শুধু এটুকু বলতে চাই যে আমাদের সেই সব নিয়মটা আমরা আজকে এসেছি এবং এটাই আমাদের শেষ আসা নয়, এটা আমাদের শুরু। আপনাদের সাথে সেই সম্পর্ক, আমাদের সক্ষমতা অনুযায়ী আমরা আপনাদের পাশে থাকবো, আপনারা আমাদের পাশে থাকবেন। বাংলাদেশকে আমরা নতুনভাবে দেখতে চাই এবং নতুন এবং তরুণদেরকে সামনে রেখে আমরা বাংলাদেশকে গঠন করতে চাই। আর আপনারা এখানে একটা স্কুল, সুন্দর একটা স্কুল, এবং এখানে আপনারা শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছেন আপনাদের নিজস্ব সক্ষমতার মধ্য দিয়েও। আপনারা স্বপ্ন দেখাচ্ছেন শিক্ষার্থীদের, বাচ্চাদেরকে বড় ভাই কিছু করতে পারছে। এই রাষ্ট্র অনেক কিছু দিতে পারছে না, কিন্তু আপনারা মতো চেষ্টা করছেন। সেই জন্য আপনাদের আন্তরিকভাবে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। এবং আমরা আশা করবো যে এই তরুণ প্রজন্ম এই কারণে রক্ত দিয়েছে, এই স্বপ্নে সামনে এগিয়ে যাচ্ছে, সেই স্বপ্নে আপনারা আমরা সকলেই সামিল হব। আপনারা আমরা আসলে এক বাংলাদেশের নাগরিক এবং সেই নাগরিক মর্যাদা আমরা রক্ষা করবো, নিশ্চিত করবো। সেটাই হচ্ছে আমরা আমাদের প্রতিশ্রুতি। এবং গণঅভ্যুত্থানের কমিটমেন্ট ছিল কি? সংস্কার, বিচার, এবং যাতে আর কোনো স্বৈরতান্ত্রিক সরকার বাংলাদেশে আসতে না পারে। আমাদের কিন্তু সেটার জন্য লড়াই করতে হবে এবং সেটা যাতে নিশ্চিত থাকে, এটাই কিন্তু আমাদের শহীদদের প্রতি আমাদের কিন্তু কমিটমেন্ট, আমাদের শহীদের রক্তের শপথ। ইনশাআল্লাহ আরেকবার ফিরে যাবো। ইনশাআল্লাহ আমরা বাংলাদেশকে সঠিক পথে রাখবো, বাংলাদেশ যাতে ভুল পথে না যায়। এবং আপনারা যারা এখানে শিক্ষার্থীরা রয়েছেন, তরুণরা রয়েছেন, আপনারা স্বপ্ন দেখবেন এই দেশটা আপনাদের, এই দেশটা আমাদের, এই দেশের সমান অংশীদার আপনারা, আমরা সবাই।